বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ বুদ্ধিজীবী হত্যা ও ৭১-এ মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি পলাতক জামাতের নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মাইনুদ্দিনের অনুপস্থিতিতেই বিচার কাজ শেষ হয়। সোমবার রাষ্ট্র ও আসামিপক্ষ তাদের যুক্তি উপস্থাপন শেষ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের প্রত্যাশা সর্বোচ্চ শাস্তি। ১১টি চার্জ প্রমাণের মধ্য দিয়ে আমরা এই মামলার আসামিদের সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড প্রার্থনা করেছি। আর রাষ্ট্রপক্ষ থেকে দেওয়া আসামিপক্ষের আইনজীবীরা মনে করেন মাইনুদ্দিন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ। আমরা আশা করি যে আসামিদের এই মামলা তারা প্রমাণ করতে পারবে না। তার পক্ষে যেভাবে ট্রায়াল করেছি সেক্ষেত্রে উনি বেকসুর খালাস পাবে। গত ২৪ জুন পলাতক জামাত নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মাইনুদ্দিনের বিরুদ্ধে সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক সহ বুদ্ধিজীবী হত্যা ও মানবতা বিরোধী অপরাধের ১১টি ঘটনায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এর আগে ২৮ এপ্রিল তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। ২রা মে তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। সম্ভাব্য ঠিকানায় তাদের পাওয়া না যাওয়ায় ট্রাইব্যুনাল রেজিস্ট্রারকে ২টি পত্রিকায় ১০ দিনের মধ্যে আদালতে হাজির হবার জন্য বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। উল্লেখিত সময়ের মধ্যে হাজির না হওয়ায় তাদের অনুপস্থিতিতেই বিচার কাজ শুরুর নির্দেশ দেন আদালত। এর আগে আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের অনুপস্থিতিতেই বিচার শেষ হয়। মানবতাবিরোধী অপরাধে তারই প্রথম মৃত্যুদণ্ডাদেশ দেয় ট্রাইব্যুনাল। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা।